হ্যালো এভরিওয়ান, সুস্মিতার সঙ্গে এক্সপ্লোরিং লাইফে সবাইকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার, আমার জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলচণ্ডী। তো আজ পুজোর উপোস করেছি বলে আজ আমি কোনো দানা বা ভাত এইসব কিছু খাবো না। আজ শুধুমাত্র রুটি খাবো, ঢ্যাঁড়স ভাজা আর রুটি। এটা আমার ভীষণ পছন্দের অপশান। বাড়িতে থাকলেই জ্যৈষ্ঠ মাসে বা বৈশাখ মাসের মঙ্গলচণ্ডী করলে মাকে সবসময় বলতাম, মা রুটি আর ঢ্যাঁড়স ভাজা খাবো। তো এর জন্য রুটি তৈরি করে নিচ্ছি। অভিষেকের মধ্যে ল্যাবে চলে গেছে, এরপর সকাল সকাল আমি পুজো করে এখন খাওয়া দাওয়া সেরে নেব। সকালে ঠাকুরকে পুজোয় এই প্রসাদগুলোই দিয়েছিলাম। আমরা মঙ্গলচণ্ডী পুজোয় সচরাচর দুধ, কলা, সাবু দিয়ে মেখে দিই ঠাকুরকে, কিন্তু আজ সেরকমভাবে নিরামিষভাবে সরিয়ে রাখা দুধও ছিল না, কলাও ছিল না, তাই আর দিতে পারিনি। এখন এই ঠাকুরের প্রসাদগুলোই আমি রুটির সঙ্গে খেয়ে নেব। এই গাছ দুটো দেখছো, এই গাছগুলো কিন্তু আমার কেনা নয়। আমরা যে সিএসসিসির হাউজিংয়ে থাকি সেখানে অনেক ফ্যামিলি রয়েছেন যারা এখন সিএসসিসি ছেড়ে চলে যাচ্ছে, মুভ করছেন, বা অনেকে রয়েছেন যাদের পুরনো কোনো গাছ রয়েছে সেটা এখন তারা রাখতে চাইছেন না। তখন তারা সেই জিনিসগুলো ফেলে না দিয়ে ওনারা একটা আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেখানে ওনারা পোস্ট করেন। তো সেখান থেকে কেউ যদি ইন্টারেস্টেড হন সে নিতে পারে। তো আমিও এই পোস্টটা দেখে আমার পছন্দ হয়েছিল, তাই আমি নক করেছি। টবগুলোর একটু অবস্থা খারাপ, ভাবছি সেগুলোকে একটু কালার করে নেব। আজকে যে কারণের আমার পোস্টটা, আমরা আমেরিকায় আসবার পর এখন তো টুকটাক করে কেনাকাটা করতে হচ্ছে ঘর গোছানোর জন্য, জিনিসপত্র বা ঘর সাজানোর জন্য। তো আমি আজ Shein থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম, কাল কিছু এসেছে আর আজ কিছু এসেছে। তো কী কী অর্ডার করেছিলাম চলো তোমাদের দেখাই। স্টিকার ওয়ালে লাগাতে কিন্তু বেশ ভালো লাগে, তাই রাতে দুজনে আমি ওয়ালে স্টিকারগুলো লাগিয়ে নিয়েছিলাম। আর আজ বললাম যে আজ এসেছে বাকিগুলো, তো আজ আমাদের পুরো ডেলিভারি কমপ্লিট হয়ে গেছে। দরজার সামনে ওরা ডেলিভারি দেয়নি, এখানে আমাদের মেল বক্সের সামনে দিয়েছে। আমি ওপর থেকেই জাস্ট চেক করছিলাম যে ডেলিভারি তো আজ দেওয়ার কথা, দিচ্ছে না কেন। পরে দেখতে পারলাম যে ডেলিভারিটা দিয়ে গেছে, কিন্তু আমাদের এই মেল বক্সের সামনে। ইউএসএ শিফট করার পর টুকটাক প্রতি সপ্তাহে আমাদের কিছু না কিছু কেনাকাটা চলছেই। তো এই সপ্তাহে নয়, প্রায় 15 দিন আগে আমি Shein-এ কিছু জিনিস অর্ডার করেছিলাম, মেনলি ঘর গোছানোর আর প্রয়োজনীয় কিছু জিনিসপত্র। তো সেগুলো আজকে ডেলিভারি হয়েছে। আজ কিছু হয়েছে, কাল কিছু এসেছিলো। তো দুদিন মিলে আজ মোটামুটি কমপ্লিট হয়ে গেল। কী কী অর্ডার করেছিলাম সেটা তো তোমাদের সঙ্গে রিভিউ করবোই। আজকে থাকবে যে জিনিসগুলো কেমন, প্রোডাক্ট কেমন, একটা রিভিউ টাইপের আমি কখনো এর আগে করিনি, তবে চেষ্টা করছি করার। আর Shein ব্র্যান্ডটা ওয়েবসাইটটা যেহেতু চাইনিজ প্রোডাক্ট, মেনলি এটা চাইনিজ ওয়েবসাইট, এটা কিন্তু ইন্ডিয়ায় ব্যান্ড। তো যেহেতু এটা ইউএসএ করেছি অর্ডার, চলো তোমাদের দেখাই। অনেক বড়, অনেক কিছু চেক করার জন্য একটা অমলেটগুলোর জন্য নিয়েছিলাম। এত সুন্দর ফুলটার এই অবস্থায় প্যাক করেছে, মুড়ে রিটার্ন প্রসিডিওরটা দেওয়া রয়েছে, ব্যাস এই তো।
এই ননস্টিক এগ ফ্রাইং প্যানটার দাম কত বলুন তো? মাত্র $160, মানে 131 টাকা। এটার কোয়ালিটিটা এত ভালো, আর মানে আজকের আমি যত কিছু জিনিস কিনেছি আই থিঙ্ক এটা আমার বেস্ট পারচেস। আমি জাস্ট ইমাজিনই করতে পারিনি এত ভালো এটা প্রোডাক্টটা আসবে। আমি আর যত কিছু কেনাকাটা করেছি তার মধ্যে সব থেকে দামি হচ্ছে আমার এই টেবিল কাভারটা, যেটা পড়েছে $4.19, মানে 345 টাকার মতো ভারতীয় টাকা। আর সব থেকে কম দামি এই আইস বল বোর্ডটা, যেটা $0.07, মানে ভারতীয় টাকা এটার দাম মাত্র 5 টাকা। 5 টাকা একটা আইস বল ট্রে, ভাবতে পারছেন ভীষণ সস্তা পড়েছে। এটা খুব সুন্দর লাগছিল, এটা বেশ কিউট। এটাই ছোট্ট ছোট্ট মিনি। এটা বিরিয়ানি করার সময় বেশ কাজে দেয়, চা করার জন্য ভালোই। এটা একটা অয়েল স্প্রে করার জন্য নিয়ে আসছি। এটা কিন্তু কাঁচের, স্প্রেটা ভালো। এটা খুব পারফেক্ট। এটা আমার খুব পছন্দ হয়েছে। এটাই ভালোই। আমি ভেবেছিলাম চীনা মাটির হবে, এটা একদম প্লাস্টিকের। প্রোডাক্টগুলো কোয়ালিটি ওয়াইজ বেশ ভালো, আর তার উপর তো সস্তাও অনেকটা পড়েছে। কিন্তু যেটা মনে হলো যে ছবির সঙ্গে সাইজগুলো একটু ছোট, মানে ছবি দেখে যদি মনে মনে ভেবে নেন যে বেশ বড় সড়ই আসবে, কিন্তু সেটা নয়, সাইজটা একটু ছোট আসছে। তা বাদে জিনিসের কোয়ালিটি ওয়াইজ অবশ্যই ভালো। আর যদি অনেকগুলো একসাথে পারচেস করেন তাহলে একটু দামটা কম পড়ে, বিশেষ করে যেরকম ফ্লাওয়ার ভাসের ফুলগুলো, ওগুলো দেখতে যেরকম অনেকগুলো বাঞ্চেস একসঙ্গে দিয়েছে দেখে দেখতে সুন্দর লাগছে, তো সেগুলো সিঙ্গেল নিয়েছি বলে তখন ব্যাপারটা অত ভালো লাগছে না। তো ওগুলো একসঙ্গে নিলে দামটাও কম পড়ে, দেখতেও বেশ ভালো লাগে। এই তো ছিল আমার সব কিছু কেনাকাটা। মোটামুটি জিনিসগুলো ভালোই, বিশেষ করে যেরকম ওয়াল সেলফটা ছিল ওটাও বেশ ভালো, এই আইস মোল্ড সেটাও ভালো। বাইরে প্রচুর ড্যান্ডেলিয়ান্স ফুটেছে, ড্যান্ডেলিয়ান্স আমার খুব পছন্দ, তাই বেশ কিছু নিয়ে এসে বাথরুমে সাজিয়ে রাখলাম। আজকের ব্লগটা এতটাই। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।